السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه ممن فضل عليه। সহিহ মুসলিম থেকে হাদিস পাঠ করেছি, কিতাবুজ জুহদের হাদিস, হাদিস নম্বর 2963। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের একজন দেহে এমন ব্যক্তিকে যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন বেশি মালিক ক্ষেত্রে এবং সম্পদের ক্ষেত্রে আর সৃষ্টিগত ক্ষেত্রে, তখন সে যেন এর থেকেও তার থেকেও আরো নিচু পর্যায়ের যারা ওদের দিকে তাকায়। অন্য রেওয়ায়াতে ঠিক ব্যাখ্যা আসছে, তাহলে আল্লাহ যদি কাউকে কিছু দেন, দেখেন আল্লাহ ওকে বেশি দিয়েছেন, চাই মালিক ক্ষেত্রে হোক, চাই শারীরিক গঠন আকৃতির ক্ষেত্রে হোক, বা অন্য কোনো রকম, এই অবস্থায় আপনি তাকাবেন এর চেয়েও আরো, বা তোমার চেয়েও আরো নিচু পর্যায়ের যারা, নিম্ন পর্যায়ের যারা, ওদের দিকে। তার মানে তোমাকে আল্লাহ যা দিয়েছেন তুমি আল্লাহ শুকরে দেখো, বলো আলহামদুলিল্লাহ। আর এর থেকে আরো গরিব যারা, এদের দিকে তুমি তাকাও, ওরা কি অবস্থানে ওরা আছে। আল্লাহু আকবার। তুমি দেখছো, তুমি যেমন দেখতে কিরকম লাগে, অথবা তোমার কোনো একটা অঙ্গে বেশ কম, অথবা শারীরিক রং ইত্যাদির দিক দিয়ে বেশ কম, অন্য লাইনে অন্যরকম, যেরকম মান মর্যাদার দিক দিয়ে বেশ কম, বাহ্যিক দুনিয়ার যেটা মান মর্যাদা, পার্থিব মান মর্যাদার কথা বলছি, অথবা বংশীয় দিক দিয়ে, পজিশনের দিক দিয়ে সে তোমার থেকে বড়। এই অবস্থায় যে তোমার থেকে আরো নিম্ন পর্যায়ে, তুমি ওকে দেখবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন তাতেই তুমি সন্তুষ্ট থাকবে, তুমি তোমার কল্যাণের জন্য সচেষ্ট থাকবে, তবে তুমি তো তাই পাবে যা তোমার তকদিরে লেখা আছে, এর থেকে বেশিও না কমও না। সুবহানাল্লাহ। ওই পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে অন্য সনদে আর কি, হাদিস নম্বর 2963। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم। سبحان الله। তোমরা তোমাদের চেয়ে মান সম্মানের দিক দিয়ে, মালির দিক দিয়ে যারা একটু নিচু, তাদের দিকে তাকাবে যারা নিচু। তোমাদের চেয়ে যারা উঁচু পর্যায়ের, ওদের দিকে তাকাবে না, উপরের দিকে তুমি দেখবে না। ও তো এরকম সম্পদশালী হয়ে গেল, ও তো এরকম বড় বিল্ডিং বানালো, আরে ওর ব্যবস্থা দেখছো কত বড় হয়েছে।
ও যেমন বড় একটা কিছু হয়ে গেছে। আল্লাহ, তুমি যে অবস্থানে আছো এই অবস্থা আলহামদুলিল্লাহ। আর তোমার চেয়ে আরো নিম্ন পর্যায়ের যারা, হ্যাঁ, তুমি ওদের দিকে তাকাবে। ও বড় মিয়ার দিকে তাকাবে না। তাহলে কি হবে? ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতুল্লাহি আলাইকুম। আল্লাহ তোমার উপর যে নিয়ামত, তোমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতকে তুমি তুচ্ছ ভাববে না। কত মানুষ কত অসহায় অবস্থায় আছে। আমি বর্তমানে তো বাংলাদেশে আছি, আপনারা জানেন, দেশে আছি। আমি দেখছি আমার আশপাশে কত অসহায় মানুষ আছে, কত গরিব আছে। এমনি আশপাশে অনেক ধনী বড় বড় বিল্ডিং এর মালিক আছেন, সম্পদশালী, কিন্তু ওখানে কত গরিব রয়েছে। কেউ রোগী, কেউ ক্যান্সার রোগী, ডায়াবেটিস আর প্রেসার এগুলো তো স্বাভাবিকই, কিন্তু চিকিৎসা করাবার মতো তৌফিক নেই। জানেন, আপনি আশপাশে একটু দেখবেন, গরিব এমনও লোক আছে, এক ওয়াক্ত খায় তো আর এক ওয়াক্তের কি খাবে তা নিয়ে ভাবে, এরকমও লোক আছে। আবার এরকম তো লোক আছে যাদের প্রয়োজন, কিন্তু আরেকজনের কাছে হাত পাতায় না, নিজের সতীত্ব রক্ষা করে চলার চেষ্টা করে। আর অনেকে আছে যারা ভিখারি, আপনারা জানেন, ওরা তো আপনার দ্বারে দ্বারে ফিরবে, ওদেরকে তো আপনারা কিছু দেন। ওখানে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে যেতে তারা লজ্জাবোধ করে, মান সম্মানের দিকে লক্ষ্য রাখে। এমনি বলে আমরা কেন মানুষের কাছে চাইবো, আমি আল্লাহর কাছে চাই, এরকম লোক আছে। তাই আমাদের উচিত আমরা উপরের দিকে না তাকাই, নিচের দিকে তাকাই। দুনিয়ার লেভেলে বলছি, আখিরাতের লেভেলে দেখেন কেউ মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, নওয়াফিল, সিয়াম ইত্যাদি করছে, আপনি তার অনুসরণ করবেন, আমিও করব ইনশাআল্লাহ। কোরআন হাফিজুল কোরআন, দিনের দায়ী, তাকে ফলো করুন, যতটুকু পারেন করে। কিন্তু আমরা তো দুনিয়ার পিছনে লেগে আছি, ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, ও ধনী হয়েছে তো আমি আরো বড় হব। তোমার জন্য ভাই অথবা বোন ততটুকু যথেষ্ট, যতটুকু হলে আপনি কোন রকম চলে যেতে পারেন, আপনার জীবনযাপন হয়ে যায়। খায়রুর রিজক আল কাফাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম রিজক কাফাফ, অন্যের কাছে হাত না পাতিয়ে সে চলতে পারে। তো এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করলাম। আল্লাহ আমাদের সকলকে এই হাদিসের মর্মার্থ বুঝে আমল করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।